আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যেসব সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এগুলোর বিরুদ্ধে ইরানের পাল্টাপাল্টি আক্রমণ চলছে এবং পুরো মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, আমিরাতের উপকূলে জাহাজ জব্দ করল ইরান, নেওয়া হচ্ছে ইরানের দিকে। সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে একটি জাহাজ অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা জব্দ হয়েছে বলে জানিয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন। আসলে জাহাজটি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ধরে ফেলেছে। জাহাজটি ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে আজ জানিয়েছে তারা। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ফুজাইরার উত্তর পূর্বে প্রায় ৩৮ নটিক্যাল মাইল দূরে একটি ঘটনার রিপোর্ট তারা পেয়েছিল। এরপর জানাবো, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, জানালেন রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়াবি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে যুক্তরাষ্ট্র পৃথিবীর ইতিহাসে সবথেকে দুর্ভাগ্যজনক অবস্থানে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি আরও জানান যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের ইতিহাসে সবথেকে ভয়াবহ শিক্ষা দেওয়া হচ্ছে। তারা যদি এই ধরনের কোনো কার্যক্রম চালায় তাহলে ভবিষ্যতে এটি তাদের জন্য আরও ভয়াবহ পরিণতি বয়ে আনবে বলে জানান তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রকে ইতিহাসের সবথেকে ভয়াবহ শিক্ষা দিয়েছি। ভবিষ্যতে তারা যদি এসব সন্ত্রাসী কার্যক্রম চালায় তাহলে এটি তাদেরকে একদম ধ্বংসস্তূপে পরিণত করা হবে। এদিকে নিজেদের তৈরি ফাত্তা-4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। নিজেদের উদ্ভাবিত অত্যাধুনিক স্থল উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাত্তা-4-এর সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। আজ দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো, ইউক্রেনীয় ড্রোন অনুপ্রবেশের ইস্যুতে পদত্যাগ করলেন লাটভিয়ার প্রধানমন্ত্রী। ইউক্রেনীয় ড্রোন লাটভিয়ার ভূখণ্ডে ঢুকে পড়াকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সংকটের জেরে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। গত সপ্তাহে পূর্ব লাটভিয়ায় দুটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী আন্দিস ইস্পাদসকে বরখাস্ত করেছিলেন তিনি। এরপরই তার দল সরে যাওয়াতে তিনি বিপাকে পড়েন এবং অবশেষে তিনি আসলে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এবং সর্বশেষ জানাবো, দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির দপ্তর সম্পাদক। আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দপ্তর সম্পাদক এর যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিপাত। দক্ষিণ কোরিয়ায় গোয়াংজু শহরে অনুষ্ঠিত গোয়াংজু ডেমোক্রেসি ফোরাম ২০২৬ এ বক্তব্য হিসেবে অংশ নেবেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আমিরাতের উপকূলে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে। আলহামদুলিল্লাহ, মুসলিম বিশ্বের বিস্ফোরা সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে একটি আমিরাতের জাহাজকে জব্দ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন। জাহাজটিকে ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে আজ জানিয়েছে তারা। এক বিবৃতিতে সংস্থাটি জানায় যে ফুজাইরার উত্তর পূর্বে প্রায় ৩৮ নটিক্যাল মাইল দূরে একটি ঘটনার রিপোর্ট তারা পেয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে জাহাজটির কোম্পানি সিকিউরিটি কর্মকর্তারা জানিয়েছে নোঙর অবস্থায় থাকা জাহাজটি অননুমোদিত ব্যক্তিদের দ্বারা দখল করা হয়েছে। বর্তমানে এটি ইরানের আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে। সংস্থাটি জানায় যে তারা
ঘটনাটির তদন্ত অব্যাহত রেখেছে। ওই এলাকায় থাকা জাহাজগুলো যে কোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে রিপোর্ট করার পরামর্শ দিয়েছে তারা। এছাড়াও তারা আরও জানিয়েছে যে বর্তমান সময় তারা সংযুক্ত আরব আমিরাতকে ধসিয়ে দেবে, কারণ ইরানের বিরুদ্ধে যখনই যুদ্ধ নামলেও যুক্তরাষ্ট্র তখন কিন্তু এই দালাল রাষ্ট্রটি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কার্যক্রম চালিয়েছিল ইরানের বিরুদ্ধে। মূলত এই কারণে ইরান এই রাষ্ট্রটির বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ইরান মাঠে নেমেছে এবং ইরান সবকিছু করছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। ইরান এমনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে যে দখলদারেরা কল্পনা করতে পারেনি যে আসলে কি হতে চলেছে। দখলদারেরা মনে করেছিল যে ইরানকে তারা অনেক ক্ষতিগ্রস্ত করতে পারবে, কিন্তু ইরান এমনভাবে আক্রমণ চালিয়েছে যে দখলদারেরা আসলে কোনো কিছুই করতে পারেনি। তারা পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা ইরানের সঙ্গে আর ভবিষ্যতে কখনোই যুদ্ধ করতে চাইবে না। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, জানালেন রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাজিত হবে এবং যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছে দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি। আজ ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা সিএও পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেছেন। অ্যাডমিরাল সায়ারি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমাদের বিরুদ্ধে চালিয়েছে সেটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা তাদেরকে পরাজিত করেছি। এই পরাজয়ের বিবরণ পড়ে তারা বারবার আতঙ্কিত হয়ে উঠবে বলে জানান তিনি। তিনি এও জানিয়েছেন যে আমরা এই পরিস্থিতিগুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীর এই সন্ত্রাসী কার্যক্রমগুলো একদম মাটির সঙ্গে ধসিয়ে দেওয়া হবে। যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আমরা যে নস্যাৎ করে দিয়েছি সেটি পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় ভূমিকা আমরা রেখেছি, সেটি স্পষ্টভাবে দিনের মতো পরিষ্কার বলেও জানান তিনি। তিনি এও জানিয়েছেন যে বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা, এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের যে কোনো মূল্যে ধ্বংসস্তূপে পরিণত করবে বলেও জানান তিনি। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো হচ্ছে এর জন্য আসলে সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। আমরা মনে করি বর্তমান সময়ে আসলে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রকেই চরমভাবে শিক্ষা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা চাইলেও এখন এই কার্যক্রমগুলো চালাতে পারবে না বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে এবং এই বিষয়গুলো তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে বলে এসব তথ্য জানা গেছে। নিজেদের তৈরি ফাত্তা-4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। এবার নিজেদের উদ্ভাবিত ফাত্তা-4 ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের ধসিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে আজ এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। জানা গেছে চীন এবং তুরস্কের সহযোগিতায় এই মুহূর্তে সবথেকে ভালো অবস্থানে রয়েছে মুসলিম দেশ পাকিস্তান। পাকিস্তান সরাসরি সবকিছু তৈরি করছে এবং তারা নতুন করে এমনভাবে প্রস্তুতি নিচ্ছে যে তারা ভারতের হিন্দুত্ববাদীদের ধসিয়ে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। যে কোনো মূল্যে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভারতের বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি জানিয়েছেন যে তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো করছিল সেগুলো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আমরা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে ভয়াবহ এক সমস্যার মধ্যে পড়েছিলাম এবং এই সমস্যা থেকে মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে এখনই এগিয়ে আসতে হবে বলে এমন তথ্য জানানো হয়েছে এবং পুরোপুরি আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং সবকিছু আসলে ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে।